আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অতিথি স্মৃতি গল্পটি। অতিথি স্মৃতি গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্মসাল 1876 এবং মৃত্যুসাল 1938। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের জন্য এক অসামান্য প্রতিভাবান ব্যক্তি ছিলেন। তিনি বাংলা সাহিত্যকে এমনভাবে তুলে ধরেছেন জনমানুষের কাছে যে সর্বোচ্চ সমাদৃত হয়েছে তার লেখাগুলো। মানে সবার কাছে তার লেখাগুলো এমনভাবে পৌঁছে গিয়েছে যে সবাই তার লেখাগুলোকে এমন খুবই পছন্দ করতেন। তার কারণে তিনি খুব জনপ্রিয়তা লাভ করেছেন। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল অনিলা দেবী। তিনি এমন প্রথম পুরুষ ব্যক্তি ছিলেন যার ছদ্মনাম ছিল কি একজন মেয়ের নামে। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কয়েকটি উল্লেখযোগ্য গল্প বা উপন্যাস আমরা যদি দেখি, দেবদাস, শেষ প্রশ্ন, পথের দাবি এবং শ্রীকান্ত, এছাড়া আরো অনেক রয়েছে। এই দেবদাসটাকে মূলত হচ্ছে কিরকম বলা হয়, এই দেবদাসটা হচ্ছে মূলত বাগধারা হিসেবে ইউজ করা হয় অনেক সময়। যেমন যে দেবদাস বলতে আমরা বর্তমান সময়ে শরৎচন্দ্রের লেখার পর থেকেই বুঝতে পারতেছি কি কেউ যদি প্রেমে ব্যর্থ হয় তাকে আমরা কি দেবদাস বলে থাকি, যার কারণে এটা এখন কি বাগধারা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এছাড়া এই অতিথি স্মৃতি, আমরা যদি আজকে গল্পের মধ্যে আসি, এই অতিথি স্মৃতি গল্পটি প্রথমে ছিল দেওঘর স্মৃতি নামে। দেওঘর স্মৃতি মানে কি, দেওঘর মানে কি তার আগে জানতাম না দেওঘর জিনিসটা কি। দেওঘর মানে হচ্ছে তৎকালীন সময়ে যখন মানুষ কোনো রোগে আক্রান্ত হতো, সেই রোগাক্রান্ত ব্যক্তিকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী একটা অন্যত্র জায়গায় যেতে হতো। অন্য জায়গায় গিয়ে সেখানে তার জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করা হতো এবং সেখানে কি সে কিছুদিন সময় কাটাতেন এবং সেখান থেকে তিনি কি রোগ সারাই এবং কি নিজের অবস্থানে ফিরে আসতেন। এই দেওঘর থেকে মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার চিকিৎসা করাকালীন সময়ে তিনি দেওঘরে ছিলেন এবং সেইখানে সময়ে তার একটা পরিচিত মানে একজন বন্ধু হয়ে উঠেছে। সেই বন্ধুত্বটাকে নিয়েই হচ্ছে কি অতিথি স্মৃতি গল্পটি তিনি কি লিখেছেন দেওঘরে থাকাকালীন সময়ে। এখন প্রশ্ন হচ্ছে অতিথিটি কে? সে কি একজন মানুষ? সে কি তার আপনজন নাকি কোনো বিশেষ কেউ? না, সে কোনো মানুষ নয়, সে একটি প্রাণী। এখন প্রাণীটি কি, প্রাণীটি কে? এই প্রাণীটা কে জানার আগে আমরা কি প্রথমে পড়ার মধ্যে আসি। তো যেহেতু লেখক তার চিকিৎসা করার জন্য দেওঘর গিয়েছিলেন এবং সেখানে তিনি কি বেশিরভাগ সময় অলস সময় কাটাতেন। সারা দিনভর চিন্তা ভাবনা বা গাছগাছালি দেখলে বা ঘুম যাওয়ার সময় তিনি রাতের বেলা যখন ঘুম যেতে পারতেন না। কারণ কি, তিনি যখন ঘুম যেতে যেতেন তখন একঘেয়ে সুরে একজন কি কীর্তন গাইতো এবং তার এই একঘেয়ে সুরে কীর্তনের জন্য তার রাতের ঘুম চলে গেছে। তো এখন যেহেতু যখন ঘুম আসছে না, তিনি কি বাইরের প্রকৃতি এসব বিষয় সম্পর্কে খোঁজ খবর নিতেন। মানে চারপাশ অলস সময় ভাবে চারপাশ দেখে থাকতেন, কে কি করতেছে কে কি করতেছে না এসব কি দেখতেছেন। তেমন সময় তিনি প্রতিনিয়ত দেখতেছেন কি বাইরে কয়টা পাখি আসছে, কে কোন পাখি কোন সময় আসতেছে, কোন পাখি কোন সময় যাচ্ছে, এসব দেখে দেখে তিনি কি অলস সময় পার করতেছেন। এবং তিনি যে সময় যে দেওঘরে গিয়েছিলেন সেখানে আরেকটি বিষয় লক্ষ্য করার বিষয় ছিল যে সেখানে তার সাথে যে আরো অনেকজন মানুষ কি দেওঘরে চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং তাদের মধ্যে বেশিরভাগ লোক ছিল কি মহিলা এবং তারা বেরি রোগের মধ্যে আক্রান্ত ছিল। এই বেরি রোগটা কি, বেরি রোগটা হচ্ছে এক প্রকার রোগ যেখানে পা ফুলে যায় গিয়ে এবং এটা কি বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে দেখা যায়। এবং তিনি দেখো কি এই মেয়েদেরকে দেখে খুবই কি দুশ্চিন্তায় করতেন বা খারাপ লাগতো, মানে যে এই মেয়েগুলো তাদের পা ফুলা অবস্থায় নিয়ে কি করতেছে, এই পাশ হেঁটে বেড়াচ্ছে, এই পাশ চিকিৎসা করার জন্য আসতেছে এবং তার অবস্থা এইসব মহিলাদের দেখে তিনি কি খুবই খারাপ বোধ করতেন। এবং এক সময় দেখা যাচ্ছে লেখক যখন ঘরে বেশি বোর ফিল করতেছে, মানে থাকতে পারতেছে না, ভালো লাগতেছে না, তিনি কি করছেন একদিন কিছু হাঁটতে বেরিয়েছেন। হাঁটতে বের হওয়ার সময় দেখা যাচ্ছে কি মানে তিনি একলা হাঁটতেছেন, পথে কোনো কেউ জনমানুষ নেই তাদের সাথে তেমন কোনো, যেহেতু সে চিকিৎসার জন্য আছে তার মানে হাওয়া বদল করতে গেছে, তো সেখানে তার কোনো পরিবারের মানুষজন তার সাথে যায়নি। যিনি রাস্তায় যখন হাঁটতে বেরিয়েছেন তার পথের একজন সাথী হয়েছে। এই সাথীটা হচ্ছে তার অতিথি। এই অতিথি স্মৃতি গল্পের মূল বিষয়। এই অতিথিটি হচ্ছে একজন প্রাণী, একটি কুকুর। এই কুকুরটি হচ্ছে কি তার অতিথি। এই কুকুরটার সাথে যে অতিথি লেখকের যে বন্ধুত্বপূর্ণ মনোভাব তৈরি হয়েছে সেটি হচ্ছে কি এই অতিথি স্মৃতি গল্পে তিনি তুলে ধরেছেন। এবং আমি যদি এটার মূলভাব বলতে যাই, এটার মূলভাব দিয়ে তেমন কিছু আমরা পাবো না, মানে তেমন বৈশাল কিছু বা বিশাল বড় কিছু তেমন কিছু না। কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই তার লেখাটার মাধ্যমে তিনি প্রতিনিয়ত একটা মেসেজ দিয়ে গেছেন। মেসেজ দিয়েছে কিরকম,
মেসেজ দিছে হচ্ছে মানে আমরা যে প্রতিনিয়ত মানে এই যে কুকুর, এই কুকুর যে একটা অবলা প্রাণী, তাও সে কি প্রতিনিয়ত মানুষের সাথে একবেলা তাদের কেউ যদি খাওয়ায়, সে কি প্রভুভক্ত প্রাণী বলা হয় কুকুরকে। সে মানুষের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করে। তো এখানে যেহেতু লেখক অতিথি স্মৃতি গল্পে দেওঘরে ছিলেন এবং সেখানে তার বন্ধু হয়ে উঠেছে কে? কুকুরটি। এই কুকুরটার সাথে তার কি এক ধরনের বন্ধুত্ব হয়ে উঠছে। এই বন্ধুত্ব নিয়ে তিনি কি অতিথি স্মৃতি গল্পটি লিখেছেন। তো আগেই বলেছি যে তিনি যখন রাস্তায় হাঁটতে বেরিয়েছেন, আর রাস্তায় হাঁটছিল, তখন কি তার একটা পথের সাথী হয়েছিল কি এই কুকুরটি। এই কুকুরটি যখন পথের সাথী হয়েছে, তখন তার সাথে চারপাশ ঘুরে ফেরতেছে এবং তার লেখকেরও কি এক্ষেত্রে কি ভালো লাগতেছে, তার একটা কি সঙ্গী পাইছে, তার অলস সময়টা একটু কাটানো যাবে। এবং এক সময় দেখা যাচ্ছে লেখক যখন তার ঘরে ফিরে আসতেছে, মানে যে ঘর ভাড়া নিয়ে থাকতেছে সেই ঘরে ফিরে আসতেছে, কুকুরটি তার পিছন পিছন লেজ লাড়াতে লাড়াতে চলে আসতেছে। এখন অতিথি এতে খুব খুশি হয়েছে, তার একটা বন্ধু পাইছে, নতুন একটা বন্ধু পাইছে। এখন লেখক কি করতেছে, লেখক করতেছে কি ওই যে ঘরের মানুষজনকে বলে রাখছে এই গেটটা খোলা রাখেন, এবং কি এই কুকুরটি যদি কিছু ঘরে আসে তাকে যাতে তাড়িয়ে না দেওয়া হয়, তাকে যাতে খাবার দাবার দেওয়া হয়। এবং এই বলে লেখক কি করছে, চলে গেছে তার ঘরে, আবার চলে গেছে তিনি তার প্রতিদিনের কাজকর্ম যেরকম মানে অলস সময় কাটানো সেটি করতে চলে গেছেন। এখন পরের দিন তিনি খবর নিচ্ছে কি এই কুকুরটি কি চলে গেছে। এরকম করে করে আমাদেরকে বইয়ের প্রথম পাতা শেষ। এখন পরের পাতার দিকে আসি আমরা। লেখক পরের দিন দেখতেছি কি সেই কুকুরটি আবার তার ঘরের সামনে, এবং লেখক সেটা দেখে কি খুবই আনন্দিত হয়েছে, মানে কি কোনো বিরক্ত বোধ হয়নি, মানে তার গতকালকের বন্ধু। এবং সে তাকে কি করছে, কুকুরটির কিছু আবার কি আমন্ত্রণ জানাচ্ছে তার ঘরে খাবার খেয়ে যেতে। কিন্তু দেখা যাচ্ছে কি কুকুরটি খাবার দাবার না খেয়ে চলে গেছে গিয়ে। এরকম করে যখন বিকাল পার হয়েছে, লেখক একটু কুকুরটিকে বলতেছে, তুমি আমার অতিথির আপ্যায়নটা নিলে না, কেন নিলে না? মানে তাদের মধ্যে এক ধরনের কি কল্পনার সহিত এক ধরনের কথোপকথন চলতেছে। মানে কুকুরকে প্রশ্ন করতেছে, তোমাকে আমি নিমন্ত্রণ দিলাম, তুমি দাওয়াত দিলাম, তুমি আসলা না, কেন আসলা না? এটা আমি তো কষ্ট পাইছি। এখন লেখক কুকুরটিও তার কল্পনার মধ্যে উত্তর দিচ্ছে, মানে কেন আসবো, এরকম এরকম করে তাদের মধ্যে এক ধরনের কথোপকথন চলতেছে। তো কুকুরটি লেখক কি করছে, শেষ পর্যন্ত কিছু আবার তাকে বলতেছে, ঠিক আছে তুমি আসো, আমার ঘরে আসো, খাবার দাবার খেয়ে যেও, কোনো সমস্যা নাই, তোমার জন্য খাবার দাবার ব্যবস্থা আছে। কারণ কি লেখক যেহেতু এই পুরা ঘরটাকে ভাড়া নিয়ে থাকতেছে, অনেক খাবার টাবার কি প্রতিদিন কি বেঁচে যাচ্ছে। এই বেঁচে যাওয়া খাবারটা বেশিরভাগ হয় কি ফেলে দেওয়া হয়। তো যার কারণে লেখক ভাবছে যদি না ফেলে দিয়ে কুকুরটিকে দেওয়া হয় তাতেই তার কি ভালোভাবে তার পেট ভরবে। কিন্তু কয়েকদিন যাওয়ার পর দেখা যাচ্ছে কি খোঁজ খবর নিয়ে যাচ্ছে কি কুকুরটি মানে মুখটা মন গড়া মানে মন মরা হয়ে বসে আছে। তো এখন লেখক বুঝতেছে যে কেন মন মরা। তো তিনি কি মালিকে ডেকে পাঠাইছে। মালি মানে কি যারা বাগানে কাজ করে, মালিকে ডেকে পাঠাইছে, কিরে কুকুরটা এরকম অবস্থা কেন, ওকে কি খাবার খেতে দেশ নাই? তো তো লেখক বলতেছে কি যে না, ওকে লেখক কুকুরটিকে কি জানতো না যে তাকে কি খাবার খেতে দেওয়া হতো না। এখন এক পর্যায়ে গিয়ে লেখক কারণটা জানতে পারছে। কারণটা কি, এই যে অতিরিক্ত খাবার যেগুলো রয়ে যায়, সেই অতিরিক্ত খাবারগুলো হচ্ছে কি মালির বউ ঘরে যা আছে সবগুলো কি নিয়ে যায় গিয়ে, যার কারণে ওই কুকুরের কোনো ভাগ্যে কোনো খাবার জোটে না। এখন এটা তো লেখক খুব গরম হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, তাকে ডেকে কি করছে খাবার দাবার খাওয়াইছে। কুকুরটিকে দেখে খাবার দাবার খাওয়ানোর পর এরকম করে করে কয়েকদিন পার করছে, মানে তাদের মধ্যে এক ধরনের বন্ধুত্ব, আরো গভীর বন্ধুত্ব তৈরি হয়েছে। এখন এরকম করে সময় কাটতে কাটতে আমরা জানি চিকিৎসা যখন আমাদের দেওঘরে যখন যাই মানুষ চিকিৎসা করতে, চিকিৎসা শেষ করার সময় মানে সময় শেষ হলে ওরা কি তার নিজ নিজ কর্মস্থলে ফিরে আসতে হবে। তো এরকম করে করে লেখকেরও কি হয়েছে, তার চিকিৎসার সময় পার হয়ে গেছে, চিকিৎসা শেষ হয়েছে এবং তার ঘরে ফিরে আসার সময় ঘনায় আসছে। এখন তিনি ব্যাগ ট্যাগ গোছানো শুরু করছে, তার সাথে তদারকি করা শুরু করছে কে, এই কুকুরটি। এই কুকুরটি চারপাশ খোঁজ খবর নিচ্ছে যাতে তার বন্ধুর বা লেখকের কোনো জিনিস ছুটে না যায়। এরকম করে করে সব দিক দিয়ে খোঁজ খবর নিচ্ছে। এবং যখন স্টেশনে যাওয়ার সময় হচ্ছে, স্টেশনটা ছিল খুব বাড়ির খুব কাছে, স্টেশনে যখন গেছে তখন কুকুরটিও তার সাথে সাথে গেল। কিন্তু দেখা যাচ্ছে কি কুকুরটি তার সাথে যায়নি। কারণ কি সেই এরিয়ার কুকুর, তার জন্য সেটা যায়নি। এবং সবাইকে লেখক কি করছে বকশিস দিছে, কিন্তু একমাত্র বকশিস পায়নি কে, এই কুকুরটি। এরপর শেষ পর্যন্ত এখন দেখা যাচ্ছে কি আমার এই গল্পটার মধ্যে তেমন কোনো মেসেজ বলতে কিছু নেই। এই গল্পের মেসেজ আছে কি আমাদেরকে ছোট ছোট একটু কিছু জ্ঞান দিচ্ছে। বন্ধুত্ব জিনিসটা কি, যে আমাদের সাথে যে শুধু মানুষের বন্ধুত্ব হবে তা কিন্তু নয়। একটা কুকুরের সাথে একটা মানুষের যে পরিমাণ বন্ধুত্ব, যে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠছে, লেখক এই গল্পটার মাধ্যমে তুলে ধরছেন।
এরকম করে তার দিন কাটছে, দেওঘরের সময় কাটছে, এবং সেই দেওঘরের সময়টাকে তিনি মনে করে তাকে উৎসর্গ করে অতিথি স্মৃতি গল্পটি লেখক কি আমাদের মাঝে উপস্থাপন করছে, এবং একটা অসামান্য একটা সুন্দর গল্প তিনি আমাদেরকে উপহার হিসেবে দিয়েছেন। ধন্যবাদ, আজকে আর নয়, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।